একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা প্রাণীজগতের অন্যতম একটি প্রধান পর্ব। একাইনোডার্মাটা পর্বের অন্তর্ভুক্ত প্রাণীদেরকে একাইনোডার্ম বলে। গ্রিক শব্দ এক্সিনস অর্থ স্পাইন তথা কাঁটা এবং ডার্মা অর্থ স্কিন তথা ত্বক থেকে একাইনোডার্মাটা শব্দটি এসেছে। আবার ল্যাটিন শব্দ এক্সিনাটাস অর্থ স্পিনাস তথা কাঁটাময়, গ্রিক ডার্মা অর্থ স্কিন তথা ত্বক এবং আতা অর্থ টু বের তথা বহন করা থেকে একাইনোডার্মাটা শব্দটি এসেছে। এজন্য এদের সাধারণ নাম কণ্টকত্বকী বা কাঁটাযুক্ত ত্বক বহনকারী। একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য: অখণ্ডায়িত দেহের বহির্ভাগ চুননির্মিত কাঁটা ও অশিকলে আবৃত। পূর্ণাঙ্গ প্রাণী অরীয় প্রতিসম ও পঞ্চপার্শ্বীয় হলেও লার্ভা দ্বিপার্শ্বীয় প্রতিসম। দেহের বহির্ভাগে 5টি নিচু খাঁজের ন্যায় গঠন অ্যাম্বুল্যাক্রাল খাদ বর্তমান। বিশেষায়িত ওয়াটার ভ্যাসকুলার সিস্টেম সিলোম থেকে উদ্ভূত। দেহে ভূমির দিকে মৌখিক এবং ভূমির বিপরীত দিকে বিমৌখিক তল অবস্থিত। চলনাঙ্গ নালিকা পদ। ত্রিস্তরী ও প্রকৃত সিলোম বিশিষ্ট এই প্রাণীদের মস্তক অনুপস্থিত। পরিপাক নালী সোজা অথবা প্যাঁচানো। রেচন অঙ্গ অনুপস্থিত। সাধারণত একলিঙ্গ, নিষেকবাহ্যিক, মুক্ত সাঁতারু লার্ভা দশা বর্তমান। সকলেই সামুদ্রিক। একাইনোডার্মাটা পর্বের অন্তর্ভুক্ত শ্রেণীসমূহ: শ্রেণী ক্রিনয়েডিয়া। গ্রিক শব্দ খায়নান অর্থ লিলি তথা লিলি ফুল এবং এইডস অর্থ ফোম তথা আকৃতি। লিলি ফুলের আকৃতির গোলাকার দেহ বাটির ন্যায় দেহবৃতি গঠন করে, যা থেকে সঞ্চালনশীল শাখান্বিত পিনিউল বিশিষ্ট বাহু সৃষ্টি হয়। মৌখিক তলে মুখ ও পায়ু অবস্থিত। এ তলেই সিলিয়া বিশিষ্ট অ্যাম্বুলাক্রাল খাদ বর্তমান। নালিকা পদে চোস্ক ম্যাড্রেপোরাইট অনুপস্থিত তবে কাটা বর্তমান। এরা সমুদ্রের লিলি নামে পরিচিত। উদাহরণ অ্যান্টডন বেফায়রা, সমুদ্র পদ্ম। শ্রেণী এস্টেরয়েডিয়া। গ্রিক শব্দ অ্যাস্টার অর্থ স্টার তথা তারা এবং এইডস অর্থ ফোন তথা আকৃতি। মৌখিক বিমৌখিকভাবে চাপা পঞ্চপার্শ্বীয় দেহের কেন্দ্রে কেন্দ্রীয় চাকতি অবস্থিত এবং এ চাকতি থেকে বর্ধিত বাহুগুলো সুস্পষ্টভাবে চিহ্নিত নয়। পঞ্চবাহুর প্রতিটির অঙ্কীয় দিকে অ্যাম্বুল্যাক্রাল খাদ উন্মুক্ত এবং এ খাদের উভয় পাশে 2-4 সারিতে চোষকযুক্ত নালিকাগুলো অবস্থিত। এরা মুক্ত সাঁতারু এবং ধীরগতিতে হামাগুড়ি দিয়ে চলা প্রাণী। এরা তারামাছ বা সমুদ্র তারা নামে পরিচিত। উদাহরণ অ্যাস্টেরিয়াস ভালগারিস, সমুদ্র তারা। শ্রেণী ওফিউরেডিয়া। গ্রিক শব্দ অফেজ অর্থ স্নেক তথা সাপ, অর্থ ঠেয় তথা লেজ এবং এইডস অর্থ ফোম তথা আকৃতি। মৌখিক বিমৌখিকভাবে চাপা পঞ্চপার্শ্বীয় দেহের কেন্দ্রে অবস্থিত কেন্দ্রীয় চাকতি এবং এ চাকতি থেকে বর্ধিত বাহুগুলো সুস্পষ্ট এবং সুচিহ্নিত। চাবুকের মতো ও সঞ্চালনশীল পঞ্চবাহুর প্রতিটির অঙ্কীয় দিকের উভয় পাশে 2-4 সারিতে চোষকবিহীন নালিকাগুলো অবস্থিত। অনেক প্রাণীতে অ্যাম্বুল্যাক্রাল খাদ অনুপস্থিত। যাদের উপস্থিত তাদের ক্ষেত্রে তা অশিকল দ্বারা আবৃত। পাকস্থলী থলিয়াকৃতির এবং পায়ু অনুপস্থিত। উদাহরণ আফিওসেলিয়ারিস, সর্পতারা। পর্বশ্রেণী একাইনয়েডিয়া। গ্রিক শব্দ এক্সিনস অর্থ হেডঝগ এবং এইডস অর্থ ফোন তথা আকৃতি। দ্বিপার্শ্বীয় প্রতিসম দেহ বাহুবিহীন এবং আকৃতিতে গোলাকার, ডিম্বাকার, চাকতিকার বা হৃৎপিণ্ডাকার। দেহ চুনজাতীয় পদার্থে নির্মিত খোলকে আবৃত যার উপরের স্তরে সঞ্চালনশীল কণ্টক উপস্থিত। অ্যাম্বুল্যাক্রাল খাদ ওসিকল দ্বারা আবৃত এবং নালিকাপদ চোষক বিশিষ্ট। দাঁতসহ এরিস্টলের লণ্ঠন নামক চর্বণ অঙ্গ বর্তমান। গোনাডের সংখ্যা 5 অথবা 5-এর কম। এরা সমুদ্র আর্চিন ও ডলার নামে পরিচিত। উদাহরণ এচএনএস এসকেওন্টাস, সাগর অর্চিন। শ্রেণী হলোথুরয়েডিয়া। গ্রিক শব্দ হলোথেরিয়ান অর্থ সি খাকাম্বার তথা সমুদ্র শসা এবং এইডস অর্থ ফোম তথা আকৃতি। নলাকার দেহ মৌখিক ও বিমৌখিক অক্ষ বরাবর লম্বা এবং দ্বিপার্শ্বীয় প্রতিসম। দেহপ্রাচীর নরম, চামড়ার মত এবং কাঁটাবিহীন। সম্মুখস্থ মুখ ছিদ্রের চারপাশের কর্ষিকায় চক্রাকারে সজ্জিত থাকে। নালিকাপদ চোষক বিশিষ্ট। অবসারণীতে একজোড়া শ্বসনবৃক্ষ উন্মুক্ত হয়। এরা সমুদ্র শসা নামে পরিচিত।
উদাহরণ: খাকিমেরিয়া প্লেন্সায় কুকুমারিয়া,